আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদেরকে এমন একটি গল্প বলবো যে গল্প আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প, যে মানুষের জীবনে ঘটে যাওয়া অনেক কিছু। আমাদের সমাজে আমরা বর্তমানে দুনিয়া নিয়ে আসলে আমরা অনেকেই ব্যস্ততা। আমাদের জীবন, মৃত্যু, হাসর নসর, পরকাল সব কিছুকে আমরা ভুলে গিয়েছি। আমাদের যে পরবর্তী সময় একটা জীবন আছে, সেই জিনিসটা আমরা ভুলে গেলাম। জীবনের রঙ্গ তামাশায় পড়ে আমরা আসলে মহান রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আমাদের যে মৃত্যু হবে পরবর্তীকালে, আমাদেরকে পুনরুত্থান করা হবে, সেখানে আমাদেরকে কিছু সওয়াল জবাব করতে হবে, আমাদের জীবনের কর্ম নিয়ে হিসাব নিকাশ করতে হবে। সেই জিনিসটাই আমরা আসলে ভুলে গেলাম। আমরা দুনিয়ার মোহনে পড়ে, দুনিয়ার হালাল হারাম কোনো কিছু তোয়াক্কা না করে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতেছি। হারাম দিয়ে আমরা আমাদের দেহকে বৃদ্ধি করছি, অথচ আমার নবী বলেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদু খুজিয়া বিল হারাম। হারাম বহক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। আমরা অনেকেই জানি, তারপর আমরা আমাদের জীবনকে আমরা আসলে আনন্দের মোহনায় পড়ে এই সমস্ত কিছু ভুলে গিয়ে, মহান আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহ রসুলের পথকে ভুলে গিয়ে আমরা আমাদের পথ নিজেদের মতো করে একটা পথ বানিয়ে সে পথে চলছি। অথচ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উনি উল্লেখ করেন যে মানুষের জীবন সম্পর্কে, আসলে মানুষ কেমনভাবে তাদের জীবন অতিবাহিত করতেছে। উনি জীবনের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়েছেন, যে এক লোকে গভীর অন্ধকার জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে উনি দেখলেন পিছন থেকে ওনাকে একটা সিংহ তাড়া করতেছেন। উনি আওয়াজ শুনতে পেয়ে দৌড়িয়ে গেলেন। দৌড়িয়ে যাওয়ার হঠাৎ করে সামনে দেখেন একটা গর্ত। উনি ভাবছিলেন হয়তো আমি ওই গর্তের মধ্যে লাফ দিলে এই সিংহ থেকে আমি বেঁচে যাব, কিন্তু মর্মান্তিক ঘটনা হলো, এই গর্তের মধ্যে তাকিয়ে দেখে একটা অজগর সাপ শুয়ে আছে ভক্ষণ করার জন্য। উনি চিন্তিত হয়ে গেলেন, উপরে সিংহ তাড়া করতেছে, নিচে অজগর সাপ, আসলে আমি এখন কোথায় যাব? উনি কিছু চিন্তা করার আগে উনি দেখলেন গর্তের উপরে একটা গাছের কিছু শিকল ঝুলন্ত অবস্থা রয়েছে। ওই শিকল ধরে উনি ঝুলন্ত অবস্থায় কিছুক্ষণ শূন্যের উপরে থাকলেন, জড়িয়ে ধরে থাকলেন। একটু পরে দেখলেন যে ওই শিকল কাটার জন্য একটা সাদা ইঁদুর, একটি কালো ইঁদুর ওই শিকলটা কাটতেছে। উনি চিন্তা করলেন, হায় হায় কি সর্বনাশ, এখন কি করি? উনি দেখলেন পাশে একটি মোচাকের বাসা। ওই মোচাকের বাসা উনি হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে উনি সেখান থেকে মধু আহরণ করলেন। মধু আহরণ করার পরে উনি ওনার সমস্ত কিছু ভুলে গেলেন। ওনাকে যে সিংহ তাড়া করছে সেটাও সে ভুলে গেলেন। গর্তের নিচে যে সাপ, অজগর সাপ তাকে ভক্ষণ করার জন্য বসে আছেন, অপেক্ষা আছেন, সেটাও সে ভুলে গেলেন। এবং একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর যে তার শিকলটা কাটতেছে সেও ভুলে গেলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই উদাহরণ দিলেন যে সিংহটা হলো তার মৃত্যু, যে 24 ঘন্টা তাকে তাড়া করে। আর অজগর সাপটা হলো তার কবর, যে প্রতিদিন 70 বার তাকে আহ্বান করে ডাকে। হাদিস শরীফ আসছে যে একজন মানুষকে কবর 70 বার করে ডাকে। এবং যে সাদা ইঁদুর, কালো ইঁদুর, সাদা ইঁদুরটা হলো দিন, কালো ইঁদুরটা হলো রাত। শিকল যে কাটতেছে, উনি সাদা ইঁদুর দ্বারা দিনকে বুঝেছে, কালো ইঁদুর দ্বারা রাতকে বুঝিয়েছে। অর্থাৎ তার দিন শেষ হয়ে যাচ্ছে, রাত শেষ হয়ে যাচ্ছে। সে মোচাককে বুঝেছে দুনিয়া চাকচিক্যে যখন পড়ে মানুষ নিজেকে পরিবর্তন করে, তখন সে কালো ইঁদুর এবং সাদা ইঁদুর আস্তে আস্তে তার শিকলটা কাটে। বললো এটা হলো তার হায়াত। এভাবে তার হায়াত শেষ হয়ে যাচ্ছে, সে তার রাত দিন শেষ হয়ে যাচ্ছে। সে আসলে কিছুতেই তার অনুভূতি করতে পারতেছে না। বললো শিকলটা হলো তার জীবন, যাকে ধরে সে আঁকড়ে ধরে আছে, বেঁচে আছে। আর যে মধুর কথা বলা হয়েছে, মধুর হলো এই দুনিয়ার চাকচিক্য, আরামায়েশ, লোভ লালসা, এগুলা ধরে সে আরামায়েশে থেকে সে সব কিছু ভুলে গেছে। তাই ঠিক ইমাম গাজী রহমতুল্লাহ বলেন যে মানুষের জীবন একসময় এরকম শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ মহান আল্লাহর পথে আসতেছে না। তার একটাই কারণ, তারা হলো দুনিয়ার প্রেমে মোহে দুনিয়ার সব কিছু তাদেরকে পেয়ে বসেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত দুনিয়াভি থেকে পানাহা চাই, যেন দুনিয়াও পরেকাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর ও সুস্থ রাখে, ভালো থাকে। সেজন্যই
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের বাকি সময়গুলোকে সুন্দর ও ভালো রাখে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও কোনো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সেই সাথে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।